কর্কট রাশি। কর্কট রাশি আপনার জন্য এই সপ্তাহে কি অপেক্ষা করে আছে? আপনার এই সপ্তাহে কিন্তু আগের চেয়ে অনেক কিছু বেটার অপেক্ষা করে আছে। আপনার মধ্যে কনফিডেন্স এই সপ্তাহে বাড়বে। আগের সপ্তাহটা আপনার জন্য, অর্থাৎ বিগত যে সপ্তাহটা গেল, সেটা অনেক কিছু আপনি হয়তো হতে গিয়ে অনেক কাজ আটকে গেছে, অনেক কাজ আপনার হতে হতে মুখের সাথে আটকে গেছে, বা আপনার যেটা আপনি এক্সপেক্ট করছেন সেটা হয়তো আপনি পাননি, বা আপনি পেয়েছেন আরো কিছু এক্সপেক্ট করছেন, বা আপনার প্রেমটা হয়তো হতে হতে গিয়ে আপনার আটকে গেল, বা প্রেমের জায়গাটা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে কোনো মতভেদ হয়ে গেল। এই সাথে সেটা ঠিক হবে, তার জন্য কিন্তু অবশ্যই আপনার প্রোগ্রামটা শুনতে হবে। যে আপনার যে রিলেশন জায়গাটা দীর্ঘদিন ছিল, সেটা আগের সপ্তাহে নষ্ট হয়ে গেছিল, সেটা কি এই সপ্তাহে ঠিক হয়ে যাবে? হ্যাঁ, সেটা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার জন্য কি করতে আপনার প্রোগ্রামটা শুনতে হবে। বা চাকরির যে চেষ্টা পরীক্ষাগুলো দিচ্ছেন, এই সপ্তাহে আপনার কোনো পরীক্ষা আছে, আপনি কম্পিটিটিভ এক্সাম দেবেন, সেটা যে বেটার কিছু অপেক্ষা করে আছে, তার জন্য কিন্তু আপনার প্রোগ্রামটা শুনতে হবে। আর্থিক স্থিতিটা, আর্থিক জায়গাটা, লটারির জায়গাটা আপনার কিন্তু বেটার কিছু অপেক্ষা করে আছে, হ্যাঁ আলবাত হয়ে আছে, তার জন্য আপনার প্রোগ্রামটা শুনতে হবে। অর্থাৎ স্ক্রিপ্ট না করে প্রতিটা স্টেজে স্টেজে আপনার জন্য কিন্তু সারপ্রাইজ রয়েছে। আবার এই সপ্তাহে আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। অর্থাৎ এই রথ উৎসবের দিন কিন্তু আমাদের দুর্গাপুজো শুরু হয়ে যায়। আপনারা অনেকে জানেন কিনা জানি না, এদিন কিন্তু খুঁটি পুজো হয়, এদিনকে কিন্তু মায়ের গায়ে মাটি দেওয়া হয়। এটা জানেন কে? কবে রথযাত্রা, কবে রথ উৎসব? বৃহস্পতিবার রথ উৎসব, রথযাত্রা। সুতরাং আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা, এদিন কিন্তু যথেষ্ট এই দিনটা সেলিব্রেট করে, যথেষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আপনারাও, কেন আমাদের হিন্দু ধর্মাবলম্বী বলুন বা যারা সকলে আছে, সব ধর্মাবলম্বী লোকেদের কথা, সবাই এই উৎসবে কিন্তু পালন করেন। সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করেছে, চলুন একটু আলোচনা। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহ কিছু গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করবে, সব রকম আলোচনা করব। অনেকেরই হয়তো এই রানিং সপ্তাহটা কিছুটা ভালো মন্দ মিশিয়ে গেছে, অনেক অধুরা কাজ হয়তো হয়েছে, বা কিছু কাজ হতে হতে মুখের সামনে আটকে গেছে, অনেক অপরচুনিটি এসছে, চাকরি বলুন, ব্যবসা বলুন, বা পড়াশোনার ক্ষেত্রে বলুন, বা আদার্স রিলেশন বা প্রেমের ক্ষেত্রে বলুন, বা যেসব মহিলারা মনে করেন অনেক কিছু সরকারি যোজনার মধ্যে পাওয়ার অপেক্ষায় ছিলেন, সেগুলো হয়তো হতে গিয়ে আটকে গেছে। তারা কি এই সপ্তাহে সেখান দিয়ে কোনো বেনিফিটেড হবেন? বা আপনি দীর্ঘদিন অনেক চেষ্টার সম্মুখে এইসব রানিং উইকে আপনার হয়তো হওয়ার কিছু পরিস্থিতি ছিল, হয়তো হতে হতেও আটকে যাচ্ছে বা আটকে গেল, তাহলে কি 13 থেকে 19-এর মধ্যে আপনি পাবেন? এগুলো নিয়ে আলোচনা থাকবে আমার এই সপ্তাহটা। আপনার কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো, কোন কোন রাশির জন্য সতর্কবার্তা, কোন কোন রাশির জন্য বেটার হবে, তাই একটু আলোচনা করে নি গ্রহ রাশির সিচুয়েশনটা। যেমনি আপনার এই সপ্তাহটা আমি যেটা বললাম 13 থেকে 19-এর মধ্যে আপনার প্রথমে বলি, আপনার 15 তারিখে দেবগুরু বৃহস্পতি আপনার কর্কট রাশিতেই অস্ত যাবে। 16 তারিখে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে, অর্থাৎ সেখানে গুরু আদিত্য যোগ তৈরি হবে, এবং মঙ্গল বিশ্বরাশিতে রয়েছে, রোহিণী নক্ষত্রে রয়েছে। সুতরাং এই সিচুয়েশনে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কিছু রাশির জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমাকে দুদিন আগে একজন হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিলেন, দাদা বাড়িতে এরকম কিছু প্রবলেম হচ্ছে। আমি বললাম ওনাকে যে আমি আপনাকে নিয়ে মিডিয়াতে আলোচনা করব। বললো দাদা আপনি আলোচনা করুন, তাতে কোনো অসুবিধা নেই। আমি বললাম আপনাকে পারমিশন নিয়ে নিতে হয়, আমি সেগুলো করি সবসময়, মিডিয়াতে একটু আলোচনা করবো। উনি বলে হ্যাঁ দাদা করতে পারেন, কিন্তু আমার নামটা দয়া করে বলবেন না। আমি তাহলে অসুবিধা কি? বললো না দাদা এটা তো শরিকি প্রবলেম, আমার শরিকিরাই, আমার বাড়িটা বাস্তুটা ভালো ছিল দাদা, আমি এই বাস্তু থেকে অনেক ডেভেলপ করেছি, আমি এই বাস্তু থেকে চাকরিও পেয়েছি, আমার ডেভেলপ হয়েছে, কিন্তু দিনের পর দেখছি আমার ক্রমশ অধঃপতন হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম আপনার কি শরিকি বাড়ি?
আপনি যৌথ ফ্যামিলি, তা আদার্স অনেক কথা হলো তার সাথে আমার, বললে হ্যাঁ। আর আপনার বাড়িতে এরকম কোনো প্রবলেম কেউ ক্রিয়েট করে রেখেছে যাতে আপনি বাড়ি ছেড়ে চলে যান। বলছে একদম সঠিক দাদা, আমি যাতে সম্পত্তির ভাগ না নিই তার জন্য তারা এই জিনিসগুলো ক্রিয়েট করছে। তাহলে একদম ঠিক। বললো এটা রেক্টিফাই করা যায় না, আলবাত করা যায়, আলবাত করা যায়। বলে তাহলে কি আপনাকে যোগ্য শান্তি করতে হবে? আমি যা করবো সে আমি করবো, কিন্তু আপনার এই যে বাড়ির যে বাস্তু যে ডিস্টার্ব করে রেখে দিয়েছে, ক্রিয়েট করেছে, এটা ক্রিয়েট করা, এটা প্রথম থেকে ছিল না। আপনি নিজেই বলছেন, আপনি নিজে হয়তো প্রোগ্রামটা শুনছেন আজকে আমার। সুতরাং আপনাদের যদি এরকম বাস্তুর মধ্যে কোনো প্রবলেম থেকে যায়, যেমনি আমার একজনের কাজ করলাম আমি, তার বাস্তুতে হাড়গোড় বেরোচ্ছে, তার বাস্তুতে আগে ওখানে সমাধিস্থ করা হতো বা কবর দেয়া হতো বা পোড়ানো হতো। এরকম অনেকবারই কলকাতা শহরের মধ্যে অনেকের এই জায়গা আছে। সেই বাস্তু কিন্তু অলরেডি ডিফেক্ট হয়ে যায়। সেইখানে থেকে দেখবে কেউ না কোনো অসুস্থ, জলের মতো অর্থ বেরিয়ে যাচ্ছে, ভাই বোনের সাথে শান্তি নেই, আইনি ঝামেলায় জর্জরিত, এগুলো কিন্তু আপনি ফিল করবেন। সেই বাস্তু যদি আপনি রেক্টিফাই না, তাই বাড়িটা কি করবেন? ভেঙে ফেলবেন? একদম নয়, একদমই নয়। ভেঙে ফেলার কোনো প্রশ্ন নেই। আপনার অত সুন্দর আপনার স্বাদের বাড়ি বানিয়েছেন, আপনি সেটা রেক্টিফাই করে নিন। প্রপার বাস্তুবিদকে দিয়ে রেক্টিফাই করানো যায়। আমি মিডিয়াতে বসে বলছি, এইভাবে বলছি, 100% করা যায়। বাস্তু এমনই একটা জিনিস, বাস্তু দেবতা যদি ঠিক থাকে আপনার 50% প্রবলেম এখানে সলভ হয়ে যাবে। তাহলে বলবেন কাকে দিয়ে করাবো? আপনার যাকে দিয়ে খুশি করান, যে বাস্তুটা বোঝে, যে বাস্তুর নলেজ আছে। আর যদি মনে পারতে পারেন যেটা আসতে চান, আমি তো আপনাকে এতটা অ্যাসিওর করেই দিচ্ছি, এতটাই অ্যাসিওর করছি, যা কাজ করে দেবো, আপনি শুধু না, আপনার বংশ পরম্পরায় ঠিক হয়ে যাবে, এতটাই অ্যাসিওর করছি। বাস্তুর কাজ আমি 2 দিন 4 দিনের জন্য করি না, আপনার বংশ পরম্পরায় ঠিক হয়ে যাবে। সুতরাং যদি কোনো ফিল করছেন, আপনি ঠিক করে নিতে পারেন। এবার কেউ বলবেন দাদা আমার তো বাস্তুর এরম ব্যাপার, আমি তো ভাড়া বাড়িতে। আপনি বাবা ভাড়া বাড়িতে থাকেন যেখানে, ওটাই আপনার বাস্তু, ওটাই আপনার বাস্তু, আপনি যে বাড়িতে ভাড়া রয়েছেন। এই সপ্তাহে কিন্তু এই যে 13 তারিখ থেকে 19 তারিখ 5 রাশি কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। 5 থেকে 6 রাশি যথেষ্ট ডেভেলপের সপ্তাহ। আপনার রাশিটাকে এর মধ্যে পড়ছে, আপনার অধুরা স্বপ্নটাকে এই সপ্তাহে পূরণ হচ্ছে। তাই জন্য কি করতে হবে? আপনাকে অবশ্যই প্রোগ্রামটা ভালো করে স্কিপ না করে শুনতে হবে। প্রতিটা স্টেজে আপনার যে সারপ্রাইজ, কে বলে আপনার যে ভাগ্য ভালো নেই? আপনার অনেকে রেখেন যে কল করেছে কোনো ভাগ্য, ভুল কথা। আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি বসে আছে, আপনার রাশিতেই সূর্যদেব প্রবেশ করবে। সুতরাং কে বলেছে আপনার ভালো হবে না? আপনার সেকেন্ড হাউসে শুক্র বসে আছে, কে বলেছে আপনার ভালো হবে না? অলবাত হবে। ধৈর্য রাখুন, পেশেন্স রাখুন, নিজের প্রতি ভরসা রাখুন, এটা সবচেয়ে বড় কথা। কর্ক রাশি সময় আপনার ভালো আসছে। সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কি হবে তার জন্য একটু ভালো করে শুনতে হবে। সুতরাং এই সপ্তাহে কিন্তু আপনার ঊর্জা ভরপুর থাকবে, কনফিডেন্ট থাকবে, আপনি নিজের কামব্যাক করতে পারবেন। বাড়িতে যারা অসুস্থ ছিল তারা হয়তো অনেকটা রিকভারি বা সুস্থ, বিশেষ করে আপনার গুরুজন, তাদের হয়তো আপনার আগের সপ্তাহে আপনি হয়তো তার জন্য ডাক্তারের কাছে, হসপিটালে গেছেন, খরচা করেছেন। সফলতা পাওয়ার জন্য আপনার অনেক বেশি পরিশ্রম করতে হবে। ব্যবসায় আপনার লাভের জন্য আপনার প্রাপ্তি লাভ হবে ব্যবসা থেকে। এই সপ্তাহে শুরুতে আপনার অনেক দীর্ঘদিনে আপনার বহু প্রতীক্ষিত কোনো শুভ খবর আপনি পাবেন, গুড নিউজ আপনি পাবেন। বিদ্যার্থী যারা, এই সপ্তাহে আপনার পড়াশোনায় আপনার মানে মন লাগবে, পড়াশোনার কাছ থেকে কোনো শুভ নিউজ পাবেন বা গুড নিউজ পাবেন। এই সপ্তাহে কিন্তু আপনার মনটাকে খুশিতে ভরপুর থাকবে। সফলতা প্রাপ্তির সপ্তাহ, যেটা আপনার শুরুতেই বললাম, এই সপ্তাহ কিন্তু কর্কট রাশির সফলতা প্রাপ্তির সপ্তাহ। এই সপ্তাহে আপনার কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা মানে পড়াশোনা যারা করছেন তাদের কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে, বাইরে যাওয়ার সুযোগ আসবে। আপনার যারা জমি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন বা দোকান কিনতে চাইছেন, এই সপ্তাহে কিন্তু আপনার জন্য, বা বিক্রয় করতে চাইছেন, এই সপ্তাহে কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো সপ্তাহ। যারা কেনা বেচার ব্যবসা করেন কর্কট রাশি, তাদের জন্য এই সপ্তাহে যথেষ্ট ডেভেলপ করবে। কোনো জিনিস নিয়ে মনের মধ্যে আপনার মধ্যে একটা টেনশন চলছিল বা ভুল কিছু করে ফেলেছেন বিগত সপ্তাহগুলোতে, এই সপ্তাহে সেটা শুধরে নেওয়ার সময়, বা আপনি কারোর সাথে বাজে ব্যবহার করে ফেলেছেন, এই সপ্তাহে তাকে ক্ষমা চেয়ে আবার সম্পর্কটা নর্মাল করে দিতে পারবেন। সেও বুঝতে পারবে, আপনিও বুঝলেন, দেখবেন আবার সবকিছু নর্মাল হয়ে গেছে। এবং বিক্রয়ের দিকে, কেনা বেচাতে আপনি লাভ তুলতে পারবেন। এই সপ্তাহে কিন্তু আপনার
মানে ভুল ভ্রান্তিগুলো সব কেটে যাবে, সম্বন্ধে রিলেশন ভালো হবে, সন্তানের পক্ষ থেকে গুড নিউজ, তো আপনি যে সন্তান কনসিভ করতে চাইছেন বা সন্তানের আপনার রয়েছে তার কাছ থেকে কোনো গুড নিউজ আপনি পাবেন। রিলেশনের জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ করছে। এই সপ্তাহে শুরুতে আপনার কিন্তু পরিবারের বয়স্ক ব্যক্তিদের সদস্যদের আপনার পারিবারিক দৃষ্টিকোণ থেকে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। তারা আপনাকে মানে কোনো হেল্প করবে, তারা যে আপনার গাইডলাইন করবে, তারা যে আপনার উপদেশ, সেটা অবশ্যই শোনার চেষ্টা করবেন। এই সপ্তাহে আপনার ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে, ভাই বোনের সাথে তারা হেল্প করবে, তাদের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন এবং তাদের সাথে রিলেশন আপনার বন্ডিংও ভালো হবে। প্রেমের জায়গাটা আপনার যথেষ্ট উন্নতি হবে। যারা প্রেম করছিলেন, প্রেমে যারা ডিস্টার্ব চলছিল, প্রেমে যারা কোনো আন্ডারস্ট্যান্ডিং অভাব চলছে, তারা কিন্তু ঠিক হয়ে যাবে, বা আপনি নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে, নতুন প্রেম আসতে পারে। বিয়ের জায়গাটা যথেষ্ট ভালো হবে। দাম্পত্য আপনি একসাথে সময় কাটাবেন, ঘুরতে যাবেন, খাওয়া দাওয়া করবেন, ছোটখাটো কোনো কোথাও ট্যুর করতে গেলেন, অনেকটা সময় আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। অর্থাৎ আপনার মধ্যে সারাটা সপ্তাহ আপনাদের ঊর্জা তৈরি হবে, কনফিডেন্স তৈরি হবে, আপনাকে নিজেকে মনে একটা নতুন সৃষ্টি করি, এরকম আপনার মধ্যে হবে। অর্থাৎ সারাটা সপ্তাহ কিন্তু কর্কট রাশি যথেষ্ট ভালো। সুতরাং প্রপার ইউটিলাইজ করুন, সারাটা সপ্তাহ প্রপার ইউটিলাইজ করুন, তাহলে আপনি কিন্তু অনেক কিছু না হওয়া কাজ আপনি কিন্তু এই সপ্তাহে সাকসেস করতে পারবেন। আইনি ঝামেলা যদি বা আইনি কেস জড়িয়ে থাকেন, এই সপ্তাহে তার জীবন ডেট পড়ে থাকে, সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আপনাকে মাথা ঠান্ডা রেখে প্ল্যান সাজিয়ে আপনি যে ফিল্ডে নামতে পারেন, আপনি সব কাজে এই সপ্তাহে 100% সাকসেস পাচ্ছেন। এই যে আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে, স্টুডেন্ট লাইফ থেকে আরম্ভ করে, ক্যারিয়ার থেকে আরম্ভ করে, সবটাই আপনাদের ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের উপকারে লাগবেই। তাহলে স্কিপ না করে প্রোগ্রামে শুনে এতটা উপকৃত হলেন এবং আপনার আপনজনের কাছে শেয়ার করে দেন প্রোগ্রামটা, তারা উপকৃত হবে। মেষ রাশি বা আদার যেসব রাশি বলবো আমি, আপনার মধ্যে তাদের উপর আমার বাস্তবভিত্তিক প্রোগ্রাম শুরু, উপকৃত হন, এটা আমার সার্থকতা। আর যাদের ডেট অফ বার্থ নেই, এটা একটা বিশাল ভাইটাল প্রশ্ন এখন আপনার মধ্যে চলছে, অনেকেরই আছে ডেট অফ বার্থ নেই। আমি বলছি কুছ পরোয়া নেই, আপনার হাতটা রয়েছে, এবার আপনি আপনার আপনজনের কাউকে জানতে চাইছেন, তার ডেট অফ বার্থ জানতে পারছেন না, তার হাতের ছবিটাও নিতে পারছেন, গোপনে তার বিষয়ে কিছু জানতে পারেন। আপনার প্রেমিক বা প্রেমিকা, মনে করুন আপনার সন্তানের ব্যাপারটা আপনি গোপনে জানতে চান, সন্তানকে না জানিয়ে, আপনি আলবাত এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন। তার একটা সেলফি তুলে নিন, তার নামটা দিয়ে দিন, বা প্রেমিক বা প্রেমিকা বা আপনার লাইফ পার্টনার নয়, আপনার লাভ পার্টনার, আপনার বিজনেস পার্টনার, তার সম্বন্ধে গোপনে কিছু জানতে চাইছেন, আলবাত জানতে পারবেন। আমার আপনাকে এতটা সহায়তা আমি অবশ্যই করে দেবো। আপনি কার সাথে ঘর সংসার করতে চাইছেন বা করতে যাচ্ছেন, বা কার সাথে আপনি বিজনেসে ডিল করতে যাচ্ছেন, সে আপনার জন্য কতটা উপযুক্ত বা কতটা সুইটেবল বা নট সুইটেবল, আমি এটা বলে দেবো। কিন্তু আপনি ফিসটা লাগবে আমার। আপনার ব্যবসার যে জায়গাটা, সেই জায়গায় আপনার ডিস্টার্ব রয়েছে, কিছুতে ডেভেলপ করতে পারছেন না, মানে লোককে সবচেয়ে সেরা সার্ভিসটা দিচ্ছেন, তাও করতে পারছেন না, এটাও রেক্টিফাই করার প্রয়োজন আছে, আলবাত প্রয়োজন আছে। আগে দেখতে হবে আপনার নামটা দিয়ে, আপনি মুসলিম হন, আপনি হিন্দু হন, আপনি খ্রিস্টান হন, আপনি জৈন হন, আপনি পাঞ্জাবি হন, আপনি যে ধর্মের হন, তাতে কোনো অসুবিধা নেই, একটু এটা অবশ্যই প্রয়োজন আছে। আর যদি মনে হয় পার্থমের কাছে আসবেন, অপরিবর্তিত নাম্বার একদম জলজল করছে, আমার ডেস্কের সামনেই রয়েছে, 8910973325 9433960106 আপনি যোগাযোগ করুন, অনলাইন বা অফলাইন, দেশে বা বিদেশে। নমস্কার, ভালো থাকবেন।